আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025 এর জন্য ভৌত বিজ্ঞানের ফাইনাল সাজেশন দিতে চলেছি। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী যারা ওইটাকে ব্যবহার করেছিলে আমাকে কমেন্টও জানিয়েছিলে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিলে যে দাদা তোমার সাজেশন থেকে অলমোস্ট সমস্ত প্রশ্ন এসেছিল। এই যে মাধ্যমিকের সাজেশন আজকে তোমাদের দিতে চলেছি, একটা সম্পূর্ণ পিডিএফ তোমাদের নোটস বানিয়ে দিয়েছি। শুধুমাত্র যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে গেলাম যে এই প্রশ্ন পড়ে চলে যাও তা নয়, একদম প্রপার পিডিএফ নোট দিয়ে দেবো যার মধ্যে প্রতিটা প্রশ্ন থাকবে সাজেশনের এবং তার উত্তরও যথাযথ ওর মধ্যে লেখা থাকবে। সাজেশনের পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি, কোথা থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু বলবো। তার আগে বলে দিই, প্রতি বছরের মতো আশা রাখছি এবছর মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে 90% এর উপরে কমন তুমি এই সাজেশন থেকে পাবে। তো তুমি একদম ভরসা রাখতে পারো আমার উপর যে সাজেশন পড়ে যাবো, কমন পাবো কি পাবো না। তার সাথে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, দাদা টেস্ট পেপার সলভ করবো নাকি সাজেশন পড়বো? স্কুল থেকে তো টেস্ট পেপার দিয়েছে, স্কুলের টেস্ট পেপার করলেই কি আমার 100% কমন ওখান থেকে পেয়ে যাবো? দেখো আমি তার প্রশ্নপত্র করছি না, তো স্কুলের টেস্ট পেপার করলেই যে ওর মধ্যে থেকে 100% আসবে সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এই যে পিডিএফ নোট যেটা আমি তোমাদের এই মুহূর্তে এখানে দেখাচ্ছি, এই পিডিএফ নোটটা যদি তুমি ভালো করে পড়ো, এইটাকে যদি তুমি ভালো করে পড়ে নাও, এর মধ্যে কি কি আছে শুনে নাও। শুধুমাত্র এই সাজেশনে যা যা প্রশ্ন উত্তর আছে এটা যদি পড়ে নাও, স্কুল থেকে যে টেস্ট পেপার তোমাদের দিয়েছে ওই টেস্ট পেপারে যত বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্যে আমি অধ্যায় ভিত্তিক ঢুকিয়ে দিয়েছি। মানে সাজেশন করলে টেস্ট পেপার সলিউশন অটোমেটিক্যালি হয়ে যাবে, তোমাকে প্রত্যেকটা সেট থেকে আলাদা আলাদা ভাবে করতে হবে না। ভৌত বিজ্ঞানের যত অঙ্ক স্কুলের টেস্ট পেপারে রয়েছে, অনেক অঙ্ক আছে, সব অঙ্ক এই সাজেশনের পিডিএফ এর মধ্যে আমি সলভ করে দিয়েছি। যার ফলে শুধুমাত্র এই সাজেশনের পিডিএফটা তুমি নিয়ে নাও, তাহলে তোমাকে আলাদা করে আমার ইউটিউবে এসে প্রতিদিন বলতে হবে না যে দাদা স্কুলের টেস্ট পেপারের অঙ্কগুলো সমাধান করিয়ে দাও, অনেক সেট পড়ে আছে, কবে করাবে, কেবলমাত্র কয়েকটা করিয়েছো, কোনো ব্যাপার না। শুধুমাত্র এই সাজেশনটা নিয়ে নাও, এর মধ্যে যত অঙ্ক আছে স্কুলের টেস্ট পেপার সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে, যত বড় প্রশ্ন আছে সেগুলো সলিউশন পেয়ে যাবে। আজ অব্দি মাধ্যমিকে যত প্রশ্ন করেছে বড় প্রশ্ন সমস্ত প্রশ্ন এর মধ্যে দেওয়া আছে, মানে বিগত বছরও করে দেওয়া আছে। তার সাথে যেগুলো আমার মনে হচ্ছে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। আর স্কুলের যে টেস্ট পেপার সেটারও সম্পূর্ণ সমাধান এর মধ্যে আছে। জাস্ট তোমাকে সাজেশনটা পড়াশোনা করতে হবে ভালো করে। এই কটা দিন মাধ্যমিক পরীক্ষার আগে যেটুকু সময় আছে এটা একটু ভালো করে এই পিডিএফটা ব্যবহার করো। এবার এখানে ব্যাপার আছে, এই পিডিএফটা যখন তুমি পড়বে, সাজেশনের পিডিএফটা যখন পেয়ে যাবে, দেখবে বেশ কিছু প্রশ্নের কাছে স্টার দেওয়া আছে। যেগুলো প্রশ্নের পাশে স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো আসার চান্স অনেক বেশি। আমি অনেক কিছু ঘেটে অনেক কিছু অ্যানালাইজ করে বানিয়েছি। প্রশ্নপত্র আমি করছি না ঠিকই, কিন্তু অ্যানালাইজ করে প্রতি বছর বানাই আর লেগে যায়। আশা করছি 2024 সালে একটু কঠিন কোশ্চেন করেছিল, কিন্তু তোমাদের বেলায় একদম সহজ করবে। তো যেগুলো 3 স্টার আছে বা শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বেশ কিছু প্রশ্নের পাশে দেখবে এরকম পি লেখা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা প্রশ্নের পাশে কি লেখা আছে, 3টে পি। প্রশ্নটাকে আমি একটু বলে দিই জাস্ট, বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য দুটো উপায় তুমি লেখো, বা গ্রিন হাউস গ্যাস কমানোর দুটো উপায় লেখো। এখানে দেখো আমি স্টারও দিয়েছি, আবার 3টে পি লিখে দিয়েছি। পি মানে কি? পি মানে পর্ষদের টেস্ট পেপার, মানে যেই প্রশ্নগুলোর পাশে পি লেখা আছে তুমি বুঝে যাবে এই প্রশ্নটা তোমার স্কুলের টেস্ট পেপারে আছে। আবার স্টার চিহ্ন দেওয়া আছে মানে কি? এটা আমিও এই বছর আসার চান্স আছে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পি যদি একটার বেশি থাকে তার মানে অনেকগুলো টেস্ট পেপারে এই মানে একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে, যেগুলোতে শুধুমাত্র একটা পি লেখা রয়েছে। যেমন এই প্রশ্নটা দেখো, গ্রিন হাউস গ্যাসকে যদি আমরা নির্গমন কমাতে চাই আমরা কি করতে পারি? একটা পি দেওয়া আছে, তার মানে টেস্ট পেপারে একবারই এই প্রশ্নটা পাওয়া গেছে। তো এইভাবে পুরো পিডিএফ আমি অ্যানালাইজ করে দিয়েছি, যে যাদের মনে হবে যে আমার কাছে খুবই কম সময়, আমি তো গোটা সাজেশন পড়তে পারবো না, তুমি তাহলে কি করবে? যখন যখন খুবই কম সময় থাকবে তো কিছু না পড়ার থেকে তো পড়া ভালো। তুমি যেটা করবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়বে, আর যেগুলোতে পি লেখা আছে মানে যেগুলো পর্ষদের টেস্ট পেপারে আছে এগুলো শুধুমাত্র পড়ে নাও। তার সাথে খুব ভালো হয় যদি তুমি মাধ্যমিকের সালের প্রশ্ন করে নিতে পারো। এর মধ্যে সালের প্রশ্ন দেওয়া আছে, আমি উদাহরণ হিসেবে একটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো একটা প্রশ্ন, 2022 সালে এই প্রশ্নটা এসেছে, গ্লোবাল ওয়ার্মিং কি? এইরকম মাধ্যমিকে যত প্রশ্ন এসেছে সেগুলো এই পিডিএফ এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে ফাইনাল সাজেশন। এক এক করে সবকটা চ্যাপ্টার যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অযথা শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিয়ে চলে গেলাম, এতে ভিডিওটাই লম্বা হবে। আমি যেটা বলবো, পুরো সাজেশনে যে পিডিএফ আছে এটাকে তুমি সংগ্রহ করে নাও। কি করে পাবে? দুটো পিডিএফ আছে, একটা আছে শুধুমাত্র প্রশ্ন আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধুমাত্র প্রশ্ন আছে। যাদের এরকম যে আমি সারা বছর ভালো করে পড়াশোনা করেছি, আমার পড়া আছে, কিন্তু তবুও আমি সাজেশনটা নিতে চাই, তো তুমি এটা করতে পারো। তোমার যদি উত্তরের দরকার না হয় তুমি এই সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নাও, যেখানে শুধুমাত্র প্রশ্ন আছে। যারা আমার ফিজিক্স দাদা অ্যাপে আছো, তুমি অ্যাপের মধ্যে যদি সাজেশনের মধ্যে যাও, আমি যদি অ্যাপে চলে যাই, এটা ফিজিক্স দাদা অ্যাপ, অনেকে পড়াশোনা করছো, গুগল প্লে স্টোরে এই অ্যাপটা তুমি পেয়ে যাবে।
এখানে সাজেশন পিডিএফ বলে একটা জায়গা আছে, এখানে যদি টাচ করি আমি, এখানে দেখো ভৌত বিজ্ঞান সাজেশনে আমি চলে আসবো। তো এখানে সাজেশনে পেয়ে যাবে, যারা অ্যাপের মধ্যে আছে তোমরা জানো কোন জায়গায় সাজেশন পাবে। তো এখানে সাজেশনে টাচ করে তোমরা সাজেশনে পেয়ে যাবে। এই যে সাজেশন আছে এখানে শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, দেখো চ্যাপ্টার আছে আর প্রশ্ন তার সাথে দাগানো রয়েছে। তো তোমার যদি শুধুমাত্র প্রশ্নের দরকার হয় তুমি এখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে 3টে লাইন দেওয়া আছে, এই 3টে লাইনে টাচ করে তুমি ডাউনলোড করতে পারবে। কিন্তু যদি তোমার উত্তরেরও দরকার হয়, যদি উত্তরেরও দরকার হয় কি করবে আমি বলে দিচ্ছি। যারা আমাদের ব্যাচে আছো, যে কোনো ব্যাচে, বিবর্তন ব্যাচ, বিবর্তন 2.0, সুপার ক্র্যাশ কোর্স, যেটাতেই হোক না কেন, তোমাদের জন্য উত্তরের পিডিএফটা একদম বিনামূল্যে ফ্রি। তো তোমরা তোমাদের ব্যাচের মধ্যে দেখবে সাজেশন পিডিএফ আমি দিয়ে দিয়েছি, তোমরা এই সাজেশন পিডিএফ ওখানে ডাউনলোড করে নিও। যারা আমাদের কোনো ব্যাচেও নেই, তোমরা যদি এখানে সুন্দর করে একদম প্রশ্ন উত্তর করে কমপ্লিট পিডিএফটা নিতে চাও, তাহলে একটু অল্প, খুব অল্প সামান্য অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে, সেটা হচ্ছে 99 টাকা। শুধুমাত্র 99 টাকা যদি তুমি পেমেন্ট করে দাও তাহলে তুমি পুরো সাজেশনের পিডিএফ পেয়ে যাবে, যার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই বছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তার উত্তর আছে। পর্ষদের যে টেস্ট পেপার, অনেকের হয়তো আছে আমার স্কুলে আমার কোনো সাজেশন লাগবে না, কিন্তু স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারের আমার ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ উত্তর আমার লাগবে, তাহলে তুমি সাজেশন পিডিএফটা সংগ্রহ করে নাও, এর মধ্যে থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে নাও। অঙ্কেরও পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, টেস্ট পেপারে যত অঙ্ক আছে, কত নাম্বার পৃষ্ঠাতে কোন অঙ্ক আছে, ওই অঙ্কের সলিউশন ধরে ধরে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। তো তুমি শুধুমাত্র পর্ষদের সমাধানের জন্য এই জিনিসটা নিতে পারো। আমি এটা কেন তোমাদের দিলাম, এর পেছনে অনেক কিছু কারণ আছে। আমি চাইলে পারতাম প্রতিদিন ইউটিউবে এসে সমাধান করাতে, কিন্তু ওতে অনেক টাইম লেগে যাবে। মাধ্যমিক খুব একদম কাছে চলে এসে তোমাদেরকে যেটা আমি সাজেস্ট করব, পুরো পিডিএফটাকে সংগ্রহ করে নাও আর এটা থেকে পড়াশোনা শুরু করে দাও। মাধ্যমিকের আগে যেইটুকুই টাইম আমাদের কাছে আছে এই সময়টাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। আর যা বললাম যে যেভাবে পড়তে হবে সেইভাবে তোমরা পড়াশোনা করো। যারা যারা সাজেশনটা নিতে চাইছো, কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এখানে আমি লিখে দিয়েছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে মেসেজ করে বলবে যে দাদা আমার মাধ্যমিকের সাজেশন নিতে চাই, আমাকে কিউআর কোড পাঠাও। তোমাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবে, তুমি ওটাকে স্ক্যান করে যে কোনো দোকান থেকে হোক বা তোমার ফোন থেকে বা তোমার পরিচিত কোনো দাদা দিদির কাছ থেকে বা বাড়ির কোনো লোক যদি ওটাকে স্ক্যান করে 99 টাকা পাঠিয়ে দেয়, আমরা সাথে সাথে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তো যারা যারা সাজেশন নিতে চাইছো এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। আর যদি কোনো কিছু বুঝতে না পারো এই ভিডিওর কমেন্টে বলতে পারো। আর বাকি তোমাদের সকলকে অনেক শুভকামনা রইল তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। সকলের পরীক্ষা অনেক ভালো হোক এমনটাই কামনা করি। দেখা হচ্ছে একদম মাধ্যমিক পরীক্ষার পর, যখন ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে যাবে তখন আমি তোমাদের মিলিয়ে দেখিয়ে দেবো কতটা কমন আসছে। কেমন? আরেকটা জিনিস, যারা সুপার ক্র্যাশ কোর্সে আছো তোমাদেরকে যেটা বলবো, সুপার ক্র্যাশ কোর্সে যত প্রশ্ন উত্তর করিয়েছি শুধুমাত্র সেগুলোই যদি করো দেখবে 100% কমন পেয়ে যাবে। তবুও যদি তোমাদেরও সাজেশনের দরকার হয়, তোমাদেরকেও সাজেশন দেওয়া আছে, একদম এক্সট্রা করে টাকা দিতে হবে না, তোমরা ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা সাজেশনটা ব্যবহার করতে পারো। বাকি তোমাদের বলে দিয়েছি সাজেশনটা কি করে পড়াশোনা করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, রাখছি আজকে এই পর্যন্তই।